সবাইকে সালাম ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি একটু বুটের ডাল রান্না করব। মেয়ে বলেছে বুটের ডাল দিয়ে পরোটা খাবে। কিছুদিন আগেই করে দিয়েছিলাম, ওর অনেক ভালো লেগেছে খেতে। তো এই জন্য বলছে যে আবার খাবে, তো ওর জন্যই আজকে আমি আবার এই তো একটু বুটের ডাল করে নিচ্ছি আর সাথে পরোটা বানাবো। তো আসলে বাচ্চাদের ইচ্ছাগুলোর আসলে প্রাধান্য দেওয়া উচিত। ওরা এমনিতেই বেশি খেতে চায় না, ওদের রুচির তো বিভ্রম লেগেই থাকে। তারপর যখন যেটা ইচ্ছা করে, আবদার করে, আশা করি সেটা করে দেওয়ার। তাতে প্রত্যেকটা মায়েরই আশা করি যে মনে শান্তি লাগে যে যাক আজকে ও খেতে চেয়েছে, সে জিনিসটা করে দিয়েছি, ও একটু তৃপ্তি সহকারে খাবে। তাহলে প্রত্যেকটা মায়েরই মনটা একটু ভালো লাগে। তাছাড়া তো শুধু মনে হয় যে না ওই জিনিসটা করে দিলাম, ওটা খেলো না, তাহলে মনে হয় ওর মানে অতৃপ্তি থেকে গেল। আর যেটা খেতে চেয়েছিল সেটা করে দিলে হয়তো শান্তি করে খেত। তো আমি এখানে তো পরোটা বানানোর জন্য আগে সবগুলো বেলে নিয়েছি আর ওর ভাঁজ করে করে পরোটার শেপ দিয়ে নিয়েছি, তাহলে একটু সুবিধা হয়। পরে চুলা অন করে একে একে ভেজে নিলে আর কোনো প্রবলেম হয় না। আসলে আমি একদমই নতুন ইউটিউবে, আপনাদেরকে এই কথাটা আমি শেয়ার করতে চাচ্ছি। আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই ব্লগ ভিডিওর ক্ষেত্রে। আমি আসলে আপনাদের সাথে দেখছি আপনাদের বিভিন্ন ভিডিও, আপনারা যেটা শেয়ার করেন আমি ওগুলো দেখে দেখে অনেক কিছু শিখছি। তো ছোট বোন হিসাবে আমার ছোটোখাটো ভুল, কোনো মানুষই আসলে ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা আমার সাথে সহমত হবেন আশা করছি। ভুল করে করে একটা মানুষ শিখে পারফেক্ট হয়। আসলে আমরা ছোট থেকেই বা প্রথমে কোনো একটা কাজে পারদর্শী হতে পারি না। করতে করতে ধাপে ধাপে ভুল করতে করতে আমরা আসলে একটা জিনিসে পারফেক্ট হতে পারি। তো আমি চাচ্ছি আমার এই যে যা ভুল আছে আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটা গঠনমূলক কমেন্ট, আপনাদের একটু লাইক আর আমাকে একটু সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করে। আমি চাচ্ছি যে হয়তোবা আমি ভুল করছি, সবই আপনাদের মতো পারফেক্ট হচ্ছে না। আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন আর আপনাদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে। আগে তো দেখতাম শুধু ভালো লাগা ভালোবাসা থেকে, দৈনন্দিন কাজকর্ম দেখতে ভালো লাগতো, কিন্তু এখন দেখি কিছু শেখার জন্য। আসলে এখন প্রত্যেকটা ভিডিওই দেখি আমি কিছু শিখবো বলে। তো আশা করছি আমাকে ছোট বোন হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মে নতুন হিসাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলে আমি অনেকটাই উৎসাহিত হব আরও আরও কাজ করতে। সত্যি বলতে কি আমি এখনো ব্লগ ভিডিও করতে কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করতে হয়, কিভাবে ক্যামেরাটা আসলে ধরতে হয়, আমি এখনো সেটা জানি না। তবে আশা করছি ইনশাআল্লাহ শিখে যাব। এখনো প্রপার ওয়েতে ক্যামেরা সেটিংস কোথায় কোন অ্যাঙ্গেলে বসালে ভালো হবে, দর্শক পছন্দ করবে, এগুলো এখনো আমি শিখছি। তো আর আর আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কালো হয়ে অন্ধকার হয়ে এসেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। তো মনে হয় এখনই বৃষ্টি নামবে। তো এই তো সেদিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমগুলো কেটে লবণ আর হলুদ মেখে রেখে গিয়েছিলাম পানি ঝরার জন্য। তো দেখেন এখানে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এমনিতে তো এই টক জাতীয় ফলগুলো চুলোর তাপে দেওয়ার সাথে সাথেই অনেকটাই পানি বের হয়ে আসে। তো অনেক সময় লাগে আসলে আচারটা তৈরি করতে। তো এইভাবে রেখে দিলে অনেকটা পানি বের হয়ে যায় এবং খুব দ্রুত তার সাথে আচার তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে ২ রকমের আচার বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে মিষ্টি আচার আর এক পাশে হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য টক ঝাল মিষ্টি আচার।
তো এখানে আমি সবগুলো উপাদান দিয়ে একটু একটু করে নাড়ছিলাম। খুবই সামান্য উপকরণ, জাস্ট ফ্লেভারের জন্য, যেগুলো না দিলেই নয়, যে আচারে এসব দিতে হয়। মিষ্টি আচারটা তো একদমই কম সামান্য উপকরণ দিয়ে করেছি। কালো জিরা ফোড়ন দিয়েছি, চিনি, লবণ, আর কিচ্ছু না। আর হচ্ছে যেটা টকঝাল মিষ্টি, ওটাতে মেথি, পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে, আর হচ্ছে সাথে একটু মিষ্টি অ্যাড করব। আর এদিকে আচার বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে বিছানাটাও একটু গুছিয়ে নেই। আসলে সকালবেলা উঠেই তো বাচ্চার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে গিয়েছি, তো এই জন্য বিছানাটা গোছানো হয়নি। তো ভাবলাম যে আচার বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নেই। তো বিছানা আপনাদের কাছে শুনি, আমার ভালো লাগে আপনাদের এই কাজগুলো দেখতে, যে ভিডিওতে আপনারা এগুলো অ্যাড করেন। আমি আসলে এগুলো যে অ্যাড করলে ভিডিও ভালো হয়, এগুলো ভিডিও দর্শক দেখতে পছন্দ করে, আমি আসলে এটাও জানতাম না। তো ভাবলাম যে আজকে আমি একটু বিছানা গুছিয়ে সেটা শেয়ার করে দেই। আর এদিকে এই যে মিষ্টি আচারটা প্রায় অনেক টা পানি উঠে গেছে। আর এই পানিটা শুকিয়ে গেলেই আমার মনে করেন যে আচারটা হয়ে যাবে। মিষ্টি আচারে অনেকটা চিনি লাগে, তো আমি বেশ যেন অনেকটা মিষ্টির জন্য অনেকটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তো এদিকে আমার এই যে খিচুড়ির আচারটা হয়ে এসেছে, আর এই যে মিষ্টি আচারের পানিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। তো ভিডিও এই পর্যায়ে সবাই যারা আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর আম কাটার সময় একটু কাঁচা আম রেখে দিয়েছিলাম, তো সেটা একটু কাঁচা আমের শরবত করব। এর জন্য এই তো বারান্দায় চলে এসেছি, একটু পুদিনা পাতা তুলে নিচ্ছি। নিজের বাগানে সামান্য ছোট পরিসরে হলেও এই তো যেটাই হোক না কেন, একটু যদি খাবারে অ্যাড করতে পারি তাহলে অবশ্যই ভালো লাগে। আশা আপনাদের কেমন লাগে? তো এখানে যে পুদিনা পাতা আর একটু স্পাইসি ফ্লেভারের জন্য অর্ধেকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, ব্লেন্ডার করে নিয়ে, তো সাথে আইস যোগ করে শরবতটা নিয়ে নিলাম। অনেকটা রিফ্রেশিং এই শরবত, কাঁচা আমের শরবত খুবই ভালো লাগে খেতে, যে গরম পড়েছে। তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আপনাদেরকে বলেছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছে যে থাই খুলতে পারছি না। থাইয়ের ভিতর থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।